আসসালামু আলাইকুম, আমি পিলু বলছি। কেমন আছেন আপনারা? আমার বান্ধবী আমাকে ২ দিন থেকে বলছিল যে একটু বাসায় আয়, গেস্ট আসছে। সবাই মিলে মেয়েরা আর কি আড্ডা দিতাম, যেটা আর কি গার্লস নাইট আউট। কিন্তু ২৩ দিন যদিও সুস্থ হয়েছে, তারপরও বাচ্চা রেখে যাব এই চিন্তা করে আর বের হইনি। আর ২৩ দিন আবার আমাদের আড্ডাতে যেয়ে মজা পায় না। এই কারণে রাতে থাকার প্ল্যান বাদ দিয়ে জাস্ট আড্ডা দিতে আসছি। এরপরে প্রিয়াঙ্কার বান্ধবীকে নিয়ে আমরা আসলাম আলমাস পয়েন্টে। এখানে তো হিউজ ডিসকাউন্ট চলছে, যদিও মানে পছন্দ হওয়ার মতো কিছুই নেই। আড়ঙ্গে তো খুব বাজে অবস্থা। তো আমাদের আড্ডা পার্টনার আর কি নিউ অ্যাড হয়েছে, সঙ্গীতা নাম। তো ও সহ সব ঘুরে ঘুরে একটু দেখছে। এরপর আমরা শেফস টেবিলে চলে গেলাম, কারণ আসলে নারায়ণগঞ্জে ঘোরার মতো জায়গা নাই। কোথাও বসে খাবেন, সব পরিবেশও ভালো লাগবে না। সো এটা এখন ওই আলমাস পয়েন্টেই আর কি শেফস টেবিল, আর না হলে একটা দুইটা আর কি রেস্টুরেন্ট আছে, যেমন কফি কনসেপ্ট এই টাইপের আর কি। এখান থেকে আমরা একটু বাচ্চাদের জন্য একটু কেক নিলাম। আমি এখানে আসলেই আমার ২৩ দিনের জন্য চিজ কেক নিবই, আমার এই বাচ্চা খুবই পছন্দ করে। আর সাথে আমরাও একটু কেক নিলাম, সাথে চিকেন কী যেন এগুলো ছিল, চিকেন নাগেটস আর নাকি চিকেন পপকর্ন এই টাইপের কী যেন ছিল, আর ফ্রেঞ্চ ফ্রাই। আমরা তো খেয়েই আসছি, পেট একদম ভরা, মেইনলি একটু আড্ডা দেওয়ার জন্য। এই বাসায় আসলে কতক্ষণ ভালো লাগে। আমি তো ভাই চ্যাটার বক্স, আমার যদি একবার ট্যাব রেকর্ড শুরু হয়ে যায় আর অফ হয় না। আমি মাঝে মাঝে চিন্তা করি আমি এত বকবক করতে পারি কীভাবে, আমার ২ বাচ্চা তো এত কথা বলে না। ২৩ দিন কিন্তু বেশ রিজার্ভ, একটু যদি ফ্রি হয় কথা বলবে, বাট আমার মতো পক 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 না। আর রুফাইদা, ও তো আরও রিজার্ভ, মানে আনবিলিভেবল। ও আমার সাথেও মনে হয় মেপে মেপে কথা বলে। ওর যত কথা, যত দুঃখ কষ্ট শেয়ার সব হচ্ছে বুবুর জায়গাটাই ওর মেইন। সেদিনে সময়টা এত সুন্দর ছিল। সঙ্গীতা যে সেদিন ফার্স্ট টাইম আমাদের সাথে পরিচয়, আমাদের না, আমার সাথে ফার্স্ট টাইম পরিচয়, সেটা মনেই হয়নি। এত এত গল্প, এত হাহাহি করেছে। আমি খুবই মিস করছি সঙ্গীতাকে, কারণ পরের দিন আমাদের আড্ডার প্ল্যান ছিল, সেটা আর হয়ে ওঠেনি। আর এইগুলো ভিডিও সঙ্গীতা করছে, আমরা খুব হাসাহাসি করছিলাম। টপিকের তো শেষ নেই ভাই, নিয়ে আরও কী কী টপিক নিয়ে, কারণ আমাদের হাসি শুরু হলে তো আর থামে না। আর আমরা আমাদের ছোটো বন্ধুদের সাথে খুবই ক্লোজ ফ্রেন্ড। আসলে ফ্রেন্ডশিপ বা ভালো রিলেশন, এটার জন্য কোনো বয়স লাগে না, এটার জন্য আন্ডারস্ট্যান্ডিং একটা বড় ফ্যাক্ট। এটা সেম ক্ষেত্রে একটা পার্টনারের কাছেও, কারণ পার্টনার ওই যে অনেকে বলে না এই যে ছোট বড়, এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো আপনার সাথে তার বোঝাপড়াটা কীরকম। আর এই যে আমাদের কফি নিয়ে একটু ঢং, আমাদের তো ভাই ঢং থাকবেই, আমরা হলাম ঢঙ্গি বাই বোন। আমাদের আসলে সেদিন খাওয়ার মুড একদমই ছিল না, কিন্তু ওই যে বললাম একটু আড্ডা দিব বাইরে, আর আড্ডা দেওয়ার কোনো জায়গা পাচ্ছিল না। কী যে ভাবতেছে সঙ্গীতা গালে হাত দিয়ে আল্লাহই জানে। আর পূর্ণিমাকে মাশাল্লাহ এত সুন্দর লাগতেছিল। আমি পূর্ণিমাকে বলতেছিলাম যে তোমার ফেস এত সুন্দর মানে হলো কীভাবে? ও বলে কি কই এটা মনে হয় এমনি লাইটের জন্য। যে না, তুমি অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। পরের দিন আর কি ওর অ্যানিভার্সারি, তো আমরা ব্লিস বাইটস থেকে আর কি কেকটা কিনেছে, আমার বান্ধবী কিনেছে। ঝগড়াঝাটি ৩ বছর এখন থেকে ভালোবাসাবাসি, পূর্ণিমার এটা আর কি অ্যানিভার্সারির জন্য। তো ওরা রাতে ছিল ওখানে, আর আমি তো বললামই যে আমার আসলে রাতে থাকা পসিবল ছিল না। বাচ্চা যদি সুস্থ থাকতো, সুস্থ তো হয়েছে, কিন্তু আমার বাচ্চা আবার ওই যে বড় হয়ে গিয়েছে, তো ওখানে যে কী করব, কার সাথে কথা বলবো, ব্যাপারটা এরকম। তো আর কি বোর ফিল করে। এই ক্যাফেটার নাম হচ্ছে ব্লিস বাইটস, এটা জামতলায়ও আছে, আবার চাষারায় আছে। এটার খাবার বেশ ভালোই। আমরা এখানে ক্রোসেন্টও খেয়েছিলাম কফি দিয়ে, প্লাস এটা হচ্ছে কী যেন স্বর্ণাম আর কি, এই টাইপের খুব মজার আর কি খাবার। আর সবচেয়ে বেশি মজা ছিল কেকটা, আমি এটা পরের দিন খেয়েছিলাম। তো আপনারা ট্রাই করতে পারেন, যার কাছে লোকেশন যেটা ইজি হয় সে সেখানে যে একবার ট্রাই করলে। বসার জায়গাও খুব সুন্দর। এখানে 2 দিনের ভিডিও অ্যাড করেছি। আমি ব্লিস বাইটসে আগেও একবার গিয়েছিলাম, বাচ্চা যখন সিক ছিল, বাচ্চা মিষ্টি খেতে চাচ্ছিল, তো এই যে 23 দিনের জন্য এই মিষ্টিটা নিয়েছিলাম। আর এটা তো ওই যে সেদিন যে আমরা আড্ডা দিয়েছি, ও চলে গেল, আমি চলে গেলাম আমার বাসায়। আমার বাচ্চারা ওয়েট করছিল, আমার বাচ্চারা ওয়েট করে যে মা কিছু তো একটা নিয়ে আসবে। আর খালি হাতে গেলে না খারাপই লাগে, সেটা আমি বাজার করার জন্য বের হই বা কাজে বের হই বা এমনিই বের হই না কেন, ওদের জন্য কিছু না কিছু আমার নিয়ে যেতেই হয়। 23 দিন কিছু বলে না,
তো বড় হয়ে গিয়েছে, কিন্তু ওয়েটটা আসলে দুজনেই করে। রুফাইতে আবার আমার কাছে চেয়েছিল মুজ, সেই দিন 23 দিন খেয়েছে, বলছে মা আমাকে একটা চকলেট মুজ এনে দিবা। ও নর্মালি চায় না কখনো কিছু, এগুলো একটু কম পছন্দ করে। তো বাচ্চার জন্য মুজ নিয়ে আসছি। বাচ্চার চেহারায় এত গ্লো আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ আমার 2 বাচ্চাকে খুব ভালো রাখুক, সবার বাচ্চাদেরকেই ভালো রাখুক, কারণ বাচ্চারা ভালো থাকলে আমরা মারা ভালো থাকি। ওর এই হাসির জন্য পুরো দুনিয়া আমি এনে দিতে রাজি, যদি আল্লাহ আমার সামর্থ্যে রাখে, এটাই আর কি। আর ও নিজে নিজে এটা কেন জানি হার্ট দেখায়, এটা ওর একটা সিগনেচার পোজ হয়ে গিয়েছে। আর আমার বাচ্চা, এই বাচ্চা তখন অসুস্থ ছিল, ওকে আমি বলছি হাসো, ও দেখি মুখ চেপে হাসতেছে, বলে কি না আমি হাসবোই না, কিন্তু আবার হাসি আটকাতে পারতেছে না। মাশাল্লাহ, আল্লাহ খুব ভালো রাখুক। আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। আমার ব্লগ এখানে আজকেই শেষ করছি। আল্লাহর রহমতে আমার মা এখন ভালো আছে, বাচ্চারা ভালো আছে। আপনারা সবাই ভালো থাকেন। আপনাদেরকে শীতের অনেক অনেক শুভেচ্ছা। এত বেশি করে শীতে খাবেন, কিন্তু অবশ্যই একটু লিমিটেড, কারণ সুস্থতাই হলো আল্লাহর বড় নিয়ামত। তো আজকে এখানেই রাখলাম, টাটা, বাই বাই।